নমস্কার। আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে এই পূর্ণ দিবসে আমরা প্রত্যেকেই তার কথায়, গানে ও নাচে মাতোয়ারা হয়ে উঠি। লিখনী ও চিন্তনে তার গুরুত্বপূর্ণ বিষয় হল রবীন্দ্রনাথের মুক্তি চেতনা। তৎকালীন সময়ে ব্রিটিশ শাসন থেকে ভারতবর্ষের রাজনৈতিক স্বাধীনতা লাভই রবীন্দ্রনাথের মুক্তি চেতনার একমাত্র প্রতীক নয়, বরং এই মুক্তি চেতনা আরও ব্যক্ত, বৃহত্তর, অত্যন্ত সুগভীর এবং বহুমুখী। তিনি 19 শতকের মধ্য গগনের উজ্জ্বল প্রতাপশালী রবির মতন প্রকাশিত হয়েছিলেন। তার জীবনের অর্ধেক অংশ 19 শতক আর অর্ধেক অংশ 20 শতকে স্থান গ্রহণ করলেও তিনি চিরকালীন শাশ্বত। তিনি পুরাতন, কিন্তু তার লিখনী, তার চিন্তন, দর্শন ততখানি পুরনো নয় যতখানি পুরনো হলে তাকে বাতিলের খাতায় যেতে হয়, বরং তা চির আধুনিক ও প্রাসঙ্গিক হয়ে উঠেছে কালে কালে। রবীন্দ্রনাথ মানব মুক্তি, চিত্তমুক্তির কথা বলেছেন ভয়, বাধা, চিরকালীন নিয়মবিধির বাইরে গিয়ে যুক্তি, চিন্তায়, সত্যতায় যাচাই করে মুক্তির স্বাদ আস্বাদন করতে। যে মুক্তি আত্মিক, মানসিক, বৈশ্বিক বন্ধন থেকে মানব আত্মাকে মুক্ত করে। চিরকালীন অভ্যাসের শৃঙ্খল, সংকীর্ণতা, কুসংস্কারের ঊর্ধ্বে উঠতে চেয়েছেন তিনি। যেখানে জ্ঞান হবে বাধাহীন, যুক্তি হবে মানুষের পথপ্রদর্শক। তাই তিনি কবিতায় ব্যক্ত করেছেন চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির, যেখানে কবি এক মুক্ত জগৎ কামনা করেছেন। কবি আবারও বলেছেন বৈরাগ্য সাধনে যে মুক্তি সে আমার নহে। তার কাছে প্রকৃত মুক্তি হল অসীমের উপলব্ধি। তার লেখা নাটক, ডাকঘর, মুক্তধারা, অচলায়তনে বিধি শৃঙ্খলার বিপরীতে মানুষের অন্তরে তীব্র মুক্তির আকাঙ্ক্ষা ফুটে উঠেছে। নিয়ম শৃঙ্খলার যে পথ, তার বাইরে গিয়েও জীবনে সঠিকভাবে চলার, আত্ম উপলব্ধি করবার আরও পথ আছে, যেখানে বৃহত্তর মুক্তিচেতনার অসীম আনন্দ বিশ্ব মানবের সাথে মিলেমিশে একাকার হয়ে যায়। এই মুক্তির কথা বলা সহজ, কিন্তু কাজে তা বড়ই কঠিন। তবে এই মুক্তি চেতনা কেবলমাত্র রবীন্দ্রনাথের কথায়, চিন্তনে নয়, বরং তার জীবনেও আচরিত হয়েছে বারে বার। তোমারও অসীমে প্রাণমন লয়ে কবি বারে বারে ধেয়ে গেছে। সেই ছোট্টবেলায় স্কুলের গণ্ডিকে তুচ্ছ করে যার পথ চলা শুরু হয়েছিল, তারপর জীবন আরও জটিল হতে হতে জীবনবোধ, ধর্মচেতনা, মুক্তির চিন্তা আরও প্রশস্ত হয়। জীবনের শেষ 10 বছরে পুনশ্চ পর্যায়ে এসে রবীন্দ্রনাথ নিজের এতদিনের তৈরি রাবীন্দ্রিকতাকেও ছাপিয়ে যেতে চেয়েছিলেন। এমনকি মৃত্যুকেও তিনি অমৃতের স্বরূপ, শ্যাম ও সমান হিসেবে আহ্বান করেছেন। মৃত্যুই যে জীবনকে পূর্ণতা দেয়, বা তাই যে পরম মুক্তির এক ধাপ, এই হিসেবে কল্পনা করেছেন। তার চিন্তনে এই সুগভীর মুক্তিচেতনাকে বোঝা বড়ই কঠিন। আমার সামান্য পড়াশোনা উপলব্ধির মধ্যে আমি তাকে যতটুকুনি বুঝেছি তাই দিয়ে আমার সামান্য বক্তব্যটুকুনি রাখলাম। হয়তো আরও অনেক কথা বলা বাকি রয়ে গেল, আরও কত কিছু রয়ে গেছে অজানা। গুণীজনেরা জানিয়ে যাবেন আমার ভুল ত্রুটি, করবেন আমাকে মার্জনা। আজকে শুধুমাত্র কথায় শেষ করব না, তার মুক্তি চেতনাকে কেন্দ্র করে তার সুপ্রচলিত গান আমার মুক্তি আলোয় আলোয়, এই গানে থাকবে আমার নৃত্য পরিবেশনা।